ভিতরে দেখতে পাচ্ছ কত চামচিকি। এটা কি বলতো তেখানা মাজ্জা আন্দার এইখানে লুকিয়ে রেখেছিল। আগেকার যুগের মানুষরা কিন্তু এর মধ্যে সোনা বানিয়ে রাখতো। কত বাদুর রয়েছে ভাই, যেখানে চামচিকি বাদুর আছে সেখানে কিন্তু ভাই ভূত থাকবে। এর ভিতর না একটা ভূত ভূতের গন্ধ, এখানে ভাই থাকা যাচ্ছে না, দম আটকে যাচ্ছে। পাথর না ভেঙে পড়ে অবস্থাটা দেখো। এটা হলো ভাই সেই 200 বছর আগেরকার গরুর গাড়ি দেখতে পাচ্ছ। এক্স্যাক্ট হুয়া क्या था यहाँ पे? रुक जा बेटा, वीडियो स्किप करके कहीं ना जा। तो কি সব ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা এসডি ফ্যামিলি মেম্বার্স। যাই হোক, নতুন একটা ভিডিও কিন্তু তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি আজকের ভিডিও কিন্তু অনেকটা স্পেশাল হতেছে। তার কারণ ভাই আমরা যেতে চলেছি আজকে ভাই আমাদের ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়তম হান্টেড প্লেস, যার নাম হচ্ছে কুলধারা গাঁও। এই কুলধারা গাঁও সম্পর্কে কিন্তু তোমরা অনেকেই জানো। এই গ্রামটা অবস্থিত হয় রাজস্থানে জয়সলমীরে। তোমাদের জানিয়ে রাখি আমি এখন আছি আজমির শহরে, আর আজমির থেকে 445 কিলোমিটার দূরে হচ্ছে সেই কুলধারা গাঁও। তো চলো पहले मैं गाड़ी पे बैठ जाता हूँ। ওরে ভাই হিন্দি বলতেছে। আমরা কিন্তু আজকে ওখানে গিয়ে দেখবো আসল রহস্যটা কি এমন হয়েছিল যে রাতারাতি 84টা গ্রাম পুরো খালি হয়ে গেছিল। তো চলো এই ব্যাপারে ডিটেইলস আগে যেতে তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। লাদাখ যা রहा है ऐसे लग रहा है। जैसलमेर पानी का बोतल देना भैया, 20 रुपया ना? हाँ दे दीजिए। A few moments later. স্টার্ট কিয়া। এখন ব্যাপারটা কি হচ্ছে, বাড়ি থেকে একটা ড্রেস পরে বেরিয়েছিলাম, এখন আবার ড্রেস চেঞ্জ করলাম কোথায়? গাড়ির মধ্যেই কি সব কিছু চেঞ্জ করেছি? না ভাই, কালকে কিন্তু আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 10টার সময়। কালকে এখানে আস্তে আস্তে কিন্তু আমাদের রাত হয়ে গেছিল। তো সেই জন্য কিন্তু আমরা আর কালকে রাত্রিবেলা কোথাও যাইনি, একটা হোটেল নিয়ে নিয়েছিলাম, হোটেলে স্টে করেছি, খাওয়া দাওয়া করেছি। তো 2-3 দিন কোনো ঘুমাইনি। কালকে রাত্রিবেলা ভাই হোটেলে এসে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা আমি ভিডিওটা স্টার্ট করছি। তো যাক, এখন কিন্তু আমরা হোটেল থেকে বেরিয়ে গেছিলাম। হোটেল থেকে বেরিয়ে কিন্তু এখন আমরা যাচ্ছিলাম কুলধারা গাঁওয়ের দিকে, 25 কিলোমিটার। ওখানে যদি কোনো মানুষজনকে পাই তো জিজ্ঞাসা করবো যে কি এমন হয়েছিল যে ওই রাতে 84টা গ্রাম ফাঁকা হয়ে গেছিল কেন। ভাই সাব ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি আমাদের ভারতের মধ্যে দ্বিতীয়তম হান্টেড প্লেসের সামনে, যার নাম হচ্ছে কুলধারা। এটা হচ্ছে মেন গেট। তোমরা কিন্তু ইউটিউবে কুলধারার বিষয়ে অনেক ভিডিও দেখতে পারবে, কিন্তু বেশিরভাগ ভিডিও কিন্তু হিন্দি। বাংলার মধ্যে ভিডিও করেছে ট্রাভেল উইথ কৌশিক। এখানে কিন্তু দেখতে পাচ্ছ লেখা রয়েছে বড় বড় করে কুলধারা, ভারতের মধ্যে মোস্ট ওয়ান্টেড প্লেসের মধ্যে একটা, যেটা রয়েছে 2 নম্বরে এই কুলধারা গাঁও। কিন্তু এখানে কিন্তু এখন গাড়ি পার্কিং এর ব্যাপারে কথা বলা হচ্ছে। এই কাকুকে কিন্তু यूट्यूब में देखे, ठीक है। ये कितने साल पुराना है? बहुत पुराना है। एग्जैक्ट हुआ क्या था यहाँ पे? ये वो कहानी, वो जो बड़े बड़े पत्थर है ना, हाँ, उसके ऊपर कहानियां लिखी हुई है। मैं कोलकाता से आया हूँ, ठीक है, कोलकाता से। मैं हिंदी उतना समझता नहीं। आपका नाम क्या है? मेरा नाम सुमार जो भी। ओह সলিড গাইস, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি কুলধারা গ্রামে। দিন ফার্স্ট যে জায়গায় ঢুকতে চলেছি সেটা হলো পেছনে দেখতে পাচ্ছ কুলধারা গ্রামের মেন মন্দির। এখানে কিন্তু 84টা গ্রাম মিলে এখানে পুজো অর্চনা করতো, সেটার মন্দির হচ্ছে ভাই পিছনে। দেন ফার্স্ট আমাদের মন্দির দেখাবো। প্রথম সিঁড়িতে পা দিয়ে দিলাম, যে কিন্তু জুতো পরে ঢুকতে নেই। তো আমিও কিন্তু এই মন্দিরে জুতো পরে ঢুকবো না। তো এখানে দেন ফার্স্ট আমি প্রণাম নিয়ে নেবো মায়ের। দেখতে পাচ্ছ তোমরা শিব ঠাকুরের পুজো করা হয় এখনো, কিন্তু মনে হয় পুজো করে মাঝে সাঝে এসে। হয়তো আশেপাশে যারা গ্রাম ফ্রাম রয়েছে হয়তো সেখানে হয়তো লোকজন এসে
হয়তো এখানে পুজো দেয়, আমি কিন্তু সঠিক জানি না, বাট এখানে কিন্তু ঠাকুরের মূর্তি আমি দেখতে পাচ্ছি। এই গ্রামে কিন্তু আজ থেকে 200 বছর আগে কিন্তু লোকজন বাস করতো, এখন করে না, এখন পুরো গ্রামটাই হয়ে গেছে পুরো চূর্ণ বিচূর্ণ। এখন মন্দিরের পিছনের দিকে হেঁটে যাচ্ছি, সত্যি কথা বলতে না আমার বুকের ভিতর না ধকপক ধকপক করছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে এগুলো হলো সব কি বলতো চাকচিকি বাদুর আছে না, বাদুরের পায়খানা। বাইরে থেকে এখানে কিন্তু অনেকটা ঠান্ডা আছে, কিন্তু সব আজ থেকে 200 বছর আগের। এখন দেখতে পাচ্ছ কত সুন্দর আছে, ঠিক মনেই হচ্ছে না কিন্তু এটা পুরনো, কিন্তু তোমাদের বলে রাখি পাথরে খোদাই করে কিন্তু বানানো। আমার কিন্তু ছোটবেলায় ইতিহাস সাবজেক্টটা ছিল, তাই ইতিহাস সাবজেক্টটা পড়তে কিন্তু আমার অতটা ভালো লাগতো না, যতটা ইতিহাসের ব্যাপারে আমার জানতে ভালো লাগতো, বাট পড়তে ভালো লাগতো না। এইসব জায়গায় কিন্তু ইতিহাস সাক্ষী আছে, সেই সব জায়গায় কিন্তু আমি এসে দাঁড়িয়ে রয়েছি। আমি কখনো কিন্তু ভাবতে পারিনি এসব জায়গায় এসে আমি ভিডিও করবো তোমাদের ভালোবাসার জন্য। কিন্তু আজকে আমি এখানে পাথরগুলো তোমাদের দেখাবো একবার। এই পাথর কিন্তু আজ থেকে ঠিক 200 বছর পুরনো এই পাথরগুলো কিন্তু এখনো সেই সালামতি রয়েছে। জাস্ট বাড়িঘর যেগুলো সব ভেঙে চুরে একাকার অবস্থা। গাইস আমি ঢুকতে চলেছি মন্দিরের নিচে একটা ঘরে, যেখানে গাইস দেখতে পাচ্ছ কত বাদুর রয়েছে ভাই। আর যেখানে চামচিকি বাদুর আছে সেখানে কিন্তু ভাই ভূত থাকবেই, এটাই হলো বাংলা কথা, শুনে রাখো ভাই। আমি যতদূর জানি এর ভিতর না এমন একটা ভূত ভূতে গন্ধ, এখানে ভাই থাকা যাচ্ছে না, দম আটকে যাচ্ছে এখানে, সিরিয়াসলি গাইস। সেখানটা দেখতে পাচ্ছ এখন কাক শালিকা হয়তো বাসা বেঁধেছে, এখানে দেয়ালে হয়তো গাইস কার নাম ফাম লিখে গেছে। আমি গাইস এর ভিতরে এখন যাবো, আমি এখন ভয় পাচ্ছি পাথর না ভেঙে পড়ে, যেহেতু এটা 200 বছর পুরনো। গাইস কোথা দিয়ে যেতে হচ্ছে আমার একবার দেখো ভাই সাহেব। একটা কথাই বলবো গাইস, আমি এখন এখানে ঢুকতে একটা জিনিস দেখলাম, এখানকার অবস্থা দেখতে পাচ্ছ, এটা একটা ইতিহাসে স্মরণীয় একটা জায়গা। সেখানে তোমরা এসে কি করছো, যারা টুরিস্টরা আসছে এখানে কি করছে, বোতল ফোতল বিয়ারের ক্যান ফ্যান হাবি জাবি এখানটায় কিন্তু পড়ে রয়েছে। এইগুলো যারা টুরিস্ট আসে এখানে তাদের উদ্দেশ্যে বলবো, ঐতিহাসিকময় জায়গাটাকে তোমরা এইভাবে ময়লা ফেলে নষ্ট করো না। আমি এখন এই সিঁড়ি বেয়ে উপরে উঠছি, ছাপাচ্ছি কিন্তু আমি। এখান থেকে দাঁড়ালে দেখা যায় পুরো ভাঙাচোরা একটা গ্রাম, চারি সাইডে তাকালে শুধু দেখতে পারবে ভাঙা বাড়িঘর, তাছাড়া কিছুই নেই। কোথা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সেটা একবার দেখো, আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি অবস্থাটা দেখো এখানকার অবস্থা। দেখো আমি তোমাদের এই গ্রামের ব্যাপারে কিছু তথ্য জানিয়ে রাখি। এখানে ছিল 84টা গ্রাম, আর এখানে বসবাস করতো 5000-এর উপরে মানুষ, আর সেগুলো ছিল কিন্তু সমস্ত ব্রাহ্মণ পরিবার। আর তাদের মধ্যে মেন রাজা ছিল সালেম সিং। পরবর্তীকালে তার নাম কিন্তু পরিবর্তন হয়ে কিন্তু জালিম সিং হয়ে যায়, যে ছিল এই গ্রামের রাজা। আগেকার সময় তো বেশি রাজা মহারাজা ছিল। মেন ঘটনাটা এখানে কি ঘটেছিল বলো তো? এই রহস্যের পেছনে কারণটা হচ্ছে মেনলি ভাই, সুন্দরী কন্যা ছিল ব্রাহ্মণের, সেই কন্যার উপর কিন্তু পুরো মুগ্ধ হয়ে গেছিল, আর তাকে পাওয়ার জন্য কিন্তু সবকিছু করতে রাজি ছিল। ব্রাহ্মণটা কিন্তু তার মেয়েকে কি জালিম সিং এর হাতে তুলে দেবে হ্যাঁ কিনা, তার জন্য কিন্তু 1 সপ্তাহ টাইম চেয়েছিল। তো তারপরে হয়েছিল যে এই যে সেই মন্দির ভাই সামনে দেখা ভাই, সেই মন্দির, এই মন্দিরেই কিন্তু ভাই এই রাতেই কিন্তু এখানে মিটিং হয়েছিল। সেই ব্রাহ্মণ পরিবারের লোকজনে কিন্তু অমাত ছিল ওই বিয়েতে, তো সেই জন্য কিন্তু সে রাজার সাথে বিয়ে দেয়নি তারা। তারপর রাজা কি করেছিল, রাজা কিন্তু ব্রাহ্মণ পরিবারকে মারার হুমকি দেয়। শুধু মারার হুমকি না, সমস্ত গ্রামবাসীদের কিন্তু ক্ষতি করার কথা ভাবে। তখন কি করে, পুরো 84টা গ্রাম মিলে কিন্তু ওই মন্দিরে গিয়ে কিন্তু সবাই মিলে মিটিং করে যে কি করলে ভালো হবে, এই রাজার হাত থেকে কিভাবে বাঁচা যায়। সবাই মিলে মিটিং করার পর ওই 84টা গ্রাম 5000 লোক ওই রাতারাতি কোথাও উধাও হয়ে যায়, কেউ জানে না, কেউ না। এই কথা বলতে গিয়ে গাইস আমার গায়ের কাটা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, এতটা ভয়ানক এই জায়গা, তোমরা না দেখলে নিজের চোখে বিশ্বাস করতে পারবে না। পুরো গ্রামটা কিন্তু পুরো ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে রয়েছে। এইসব জায়গায় কিন্তু একটা সময় লোকজন বাস করতো, যেখানে এখন কেউই বাস করে না, শুধুমাত্র চামচিকি ছাড়া কেউ কিন্তু এইসব জায়গায় বাস করে না। আগেরকার দিনে হয়তো এইসব জায়গায় হয়তো জিনিসপত্র রাখা হতো, এসব দেয়াল কিন্তু আজ থেকে 200 বছরের সাক্ষী আমাদের কাছে। জায়গাটা শুধু এখন আমি একাই আছি, আর কেউ নেই। আমার চারিপাশে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, পুরো ফাঁকা, পুরো ফাঁকা। গাইস এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আগেরকার রাস্তা। এই সাইডে গাইস লাইন দিয়ে দেখতে পাচ্ছ বাড়িঘর আছে, আর এই সাইডে হচ্ছে লাইন দিয়ে বাড়িঘর ছিল। এটা হলো সেই আগেরকার যুগের রাস্তা, যেখান থেকে লোক কিন্তু চলাফেরা করতো এই রাস্তা দিয়েই। কিন্তু কি এমন হয়েছিল ওই রাতে যে রাতারাত কিন্তু পুরো গ্রাম কিন্তু খালি হয়ে গেছিল। 84 গাঁও আর 5000 লোক, 600 বাড়ি, মানে যে কোথায় গায়েব হয়ে গেছে ভাই কেউই বলতে পারেনি ভাই। রাজস্থানের সরকার অনেকে যাচাই করে তারপরে কিন্তু কেউ কিন্তু বলতে পারেনি যে 84 গ্রামের লোকগুলো কোথায় গেছে। কি হয়েছিল সৌরভ? কি হয়েছিল সেটা আমি জানি না, বাট আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে এখানে পরবর্তীতে
বসতি গড়ে তোলার চেষ্টা করেছিল, বাট তারাও পারেনি। এই গ্রাম কিন্তু পুরো অভিশপ্ত। কেন এই গ্রাম পুরো অভিশপ্ত এটা ঠিক, বাট অভিশপ্তটা কেন? ব্রাহ্মণরা চলে যাওয়ার সময় যারা বুড়ো ছিল বা যারা বয়স্ক ছিল তারা হয়তো যেতে পারতো না। তারা তো এইখানে একটা কোথাও একটা গ্রাম মানে কুয়ো রয়েছে, আমরা খুঁজে পাচ্ছি না, খোঁজার চেষ্টা করছি। সেই কুয়োতে নুনের বস্তা বেঁধে ঝাঁপ দিয়েছিল, ঠিক আছে। আর ঝাঁপ দেওয়ার আগে ওই অভিশাপ দিয়ে গেছিল, আজকের পর থেকে আমরা যাচ্ছি। তারপরে কেউ যদি এখানে মানে থাকার চেষ্টা করে, কেউ যদি বসতি গড়ে তোলার চেষ্টা করে, পারবে না, এটা অভিশাপ ছিল। তো তারপর থেকে তারাও চলে গেছিল ব্রাহ্মণরা, আর তারা তো মরে গেছিল, মরে যাওয়ার আগে অভিশাপ দিয়ে গেছিল। তার মানে এক্স্যাক্টলি ওই গ্রামের লোকজনই অভিশাপটা দিয়েছে। আর ভাই আর গাইস একটা কথা কি জানো তো, এখান থেকে কিন্তু তুমি একটা কোনো পাথরও কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবে না। যদি তুমি একটা পাথরও নিয়ে যাও তাহলে তো তোমার কোনো সেই না কোনো পাথর ক্ষতি কিন্তু- হবে। তো সেই পাথর কিন্তু তোমার এখানে রেখে যেতে হবে। আর যদি নিয়ে যাও তাহলে ভাই কোনো না কোনো দিক থেকে কিন্তু তোমার ক্ষতি হবে, তোমার শরীর খারাপ হবে, মানে এরকম একটা ব্যাপার। অনেকেই কিন্তু এখান থেকে নিয়ে গেছিল, তারা কিন্তু সেই পাথর কিন্তু মানে যাই হোক এখান থেকে নিয়ে গেছিল, এখানে কিন্তু আবার তাদের কিন্তু সেই পাথর কিন্তু এখানে রেখে যেতে হয়েছে। জানি না কি, এখানে কিন্তু গ্রামের একটা ম্যাপ আঁকা রয়েছে, দেখতে পাচ্ছ কুলধারা, এটা হলো এই গ্রামের ম্যাপ। আর এখানে কিন্তু ইংলিশে লেখা রয়েছে এই গ্রামের ব্যাপারে। তোমরা গাইস স্ক্রিনশট এর এখানে পড়তে পারো এই গ্রামের ব্যাপারে কি লেখা রয়েছে। এই কুলধারা গ্রাম কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়তম হান্টেড প্লেস। এই গ্রামে কিন্তু সন্ধ্যা 6:30টার পরে কেউ নাকি প্রবেশ করতে পারে না, যদিও প্রবেশ করে থাকে সে নাকি আর এখান থেকে ফিরে আসে না। তাহলে ভাবতে পারছো এই জায়গাটা কত বড় ভয়ানক জায়গা, ভাবলেই অবাক লাগে। যেখানে আগে সুন্দর একটা বসতি, সবাই হাসি খেলে বেড়াতো, সেখানটায় আজকে ভগ্ন চূর্ণ অবস্থায় পরিণত হয়েছে। এগুলো সব তোমাদের বলছি আজ থেকে 200 বছর আগেরকার ঘটনা। পুরো গ্রাম জুড়ে শুধু একটাই জিনিস তুমি দেখতে পারবে, ভাঙাচোরা বাড়িঘর, ভাঙাচোরা দেয়াল। আর এখন তো গাইস কিছু কিছু জিনিস সরকার থেকে এখানে ঠিকঠাক করেছে, যেমন এই দেয়ালটা, তারপর ওইগুলো। তো এখানে আরেকটা জিনিস দেখলাম, যদি এখানে গাড়ি পার্ক করা রয়েছে, আর এখানে এসে দেখলাম কি ভাই, এটা হলো ভাই সেই 200 বছর আগেরকার গরুর গাড়ি, দেখতে পাচ্ছ। এই গরুর গাড়ি করে কিন্তু আগেরকার দিনে মানুষজন কিন্তু যা আসা করতো, তারপর ভারী ভারী জিনিসপত্র কিন্তু নিয়ে চলাফেরা করতো। এই যে সেই গরুর গাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আজ থেকে ঠিক 200 বছর আগেরকার গরুর গাড়ি, এখনো কিন্তু তার প্রমাণ এখানে রয়েছে। ভালোভাবে ফলো কর সন্দীপ। কি আমাদের আজকালকার দিনের গরুর গাড়ি আর এই গরুর গাড়ির মধ্যে অনেক তফাৎ হয়, কারণ এই গরুর গাড়ির চাকার ডিজাইনগুলো তুই ফলো কর। আগেকার দিনে মানুষের হাতের কাজ অন্যরকম ছিল, ডিজাইনগুলো ফলো কর, তুই বুঝে যাবি। আর এখনকার দিনে তো নর্মাল এরকমভাবে বিয়ারিং সেটিং করে দেয় ঘোরে চাকা, বাট আগেকার দিনের ডিজাইনটা দেখ কীভাবে কী সিস্টেম করে। যাই হোক গাইস, এই জন্য গাইস আমার ইতিহাস পড়তে ভালো না লাগলেও ইতিহাস কিন্তু জানতে আমার বেশ ভালো লাগে। আমি তোমাদের এখন যে ঘরটা দেখাতে চলেছি, এটা কিন্তু ভাই আগেরকার যুগে যেমন সারপাঞ্চ থাকে না, সারপাঞ্চ রাজা, তাদের ঘর কিন্তু এটা। পুরোটা জুড়ে কিন্তু কত সুন্দর লাগছে। এখন সরকার থেকে ঘরটা হালকা হালকা করে ঠিক করেছে। গাইস এই ঘরে কিন্তু চামচিকি ভর্তি। গাইস ভিতরে দেখতে পাচ্ছ কত চামচিকি। আর গাইস এই যে জিনিসটা দেখতে পাচ্ছ না, এই জিনিসটা কি বলো তো? এই জিনিসটা হলো তেখানা না, চামচিকি দেখতে পাচ্ছ, পুরো চামচিকি কিন্তু সব ওর মধ্যে ঢুকে যাচ্ছে। আগেরকার যুগে মানুষ কিন্তু এর মধ্যে খাজানা লুকিয়ে রাখতো, সোনা গয়না, যেমন এখনকার যুগে যেমন আলমারির মধ্যে রাখা হয়, আগেরকার যুগের মানুষ কিন্তু এর মধ্যে লুকিয়ে রাখতো। পেয়ে গেছি ভাই, একটা পেয়ে গেছি। তো নিচে কিন্তু সুড়ঙ্গ আছে, মাজ্জা আন্দার এইখানে লুকিয়ে রেখেছিল। তেখানাটা দেখতে পাচ্ছ কেমন ভাই, আগেরকার যুগের মানে তেখানা বলতে পারো। এখনকার যুগে যেমন মানুষ সোনা গয়না আলমারির মধ্যে রাখে, এটা হলো ভাই আগেরকার যুগের মানুষরা কিন্তু এর মধ্যে সোনা গয়না রাখতো। তাই গাইস আমি তোমাদের অ্যাট লাস্ট কিন্তু একটা জিনিস শেয়ার করবো। এখানে কিন্তু গাইস আজ থেকে 200 বছর আগে কিন্তু একটা কুয়ো ছিল। সেই কুয়োটা গাইস এই যে দেখতে পাচ্ছ, এটা হলো পুরোটা হলো কুয়ো, ঠিক আছে। আর কুয়োর সিঁড়ি হলো, এটা হলো কুয়োর ভিতরে যাওয়ার সিঁড়ি। এই কুয়োর ভিতর কি ঘটনা ঘটেছিল এখন তোমাদের আমি সেটা বলবো। এটা হলো পুরো কুয়োটা। কুয়োর ডিপটা কিন্তু অনেক বড়। অভিশপ্ত রাতে যখন এই গ্রাম ছেড়ে চলে যায়, তখন কিন্তু ওই গ্রামে শুধু ইয়ং লোক ছিল না, অনেক বয়স্ক লোক ছিল। ওই বয়স্ক লোক কিন্তু হাঁটাচলা করতে পারতো না। তখন কি করেছিল, পিঠে নুনের অবস্থা বেঁধে এই কুয়োতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দিয়েছিল। যখন ঝাঁপ দেয় এই কুয়োর ভিতর, তখন কিন্তু তারা অভিশাপ দিয়ে যায়, আমরা যাচ্ছি, আমাদের পরে যেন এই গ্রামে কেউ বসবাস না করতে পারে, এরকম একটা অভিশাপ দিয়ে গেছিলো। সেই জন্য কিন্তু গাইস এখনও কিন্তু এই গ্রামে কেউ বসবাস করেনি, যদিও বা কেউ বসবাস করার চেষ্টা করেছিল, তারাও এখানে থাকতে পারেনি। এই ছিল আমাদের কুলধারার কাহিনীর
গল্প। যাই গাইস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ তোমাদের একটু আপনাকে ভিডিও মোটিভেট করবে, তো প্লিজ কিপ সাপোর্টেড। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টেক কেয়ার, বাই, লাভ ইউ।